হাই ফ্রেন্ডস, আমি বানাবো বেগুনি। রমজান মাসে আমরা সবাই নানা রকম তেলে ভাজা জিনিস খেতে পছন্দ করি। তার সাথে বেগুনি হলে তো কোনো কথাই নাই। আর ঠান্ডা হয়ে গেলে নরম হবে না, মুচমুচে থাকবে। অনেকে বলে ঠান্ডা হয়ে গেলে নরম হয়ে যায় আর মুচমুচে থাকে না। আমি যেভাবে বানাচ্ছি সেভাবে যদি আপনারা বানান তাহলে সঠিকভাবে বেগুনি বানানো হবে। তার জন্য সবার প্রথমে আমি ব্যাটার বানিয়ে নেব। আর তার জন্য শুকনো উপকরণগুলো আমি চেলে নেব। 100 গ্রাম বেসন নেব, আর 2 চামচ চালের আটা, 2 চামচ কর্নফ্লাওয়ার নেব। এই শুকনো উপকরণ যদি চেলে নিয়ে ব্যাটার বানানো হয়, ব্যাটারটা কোনো লোমস বা দানা থাকে না, স্মুথভাবে ব্যাটারটা বানানো হয়। দেখুন শুকনো উপকরণগুলো আমি চেলে নিয়েছি। 1 চামচ কালো জিরে, আর 1/2 চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ পোস্তদানা দেব, আর 1/2 চামচ নুন দেব। দিয়ে মিশিয়ে নেব। দেখুন মিশানো হয়ে গেছে। 2/3 কাপ পানি নেব। পানিটা অল্প পরিমাণে দেব। দিয়ে আমি ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা খুব ঘন হবে না আর খুব পাতলাও হবে না। আর একবারে পানিটা দিবেন না, অল্প অল্প পরিমাণে দিবেন। দেখুন আমি স্মুথভাবে ব্যাটার বানিয়ে নিয়েছি। এই চামচে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পুরো পড়ছে না, চামচের গায়ে লেগে রয়েছে। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। ঝাঁকা দিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। ততক্ষণ আমি বেগুনটাকে কেটে নেব। একটা মিডিয়াম সাইজের বেগুনকে আমি স্লাইস করে লম্বা করে কেটে নিয়েছি। আর এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর পানিটা আমি সোপ করে নিয়েছি। 1/2 চামচ নুন, আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দেব। দিয়ে হাতে করে ভালো করে মেখে নেব। আর এই নুন দিয়ে বেশিক্ষণ বেগুনটাকে রাখবেন না, তাহলে বেগুনটা নরম হয়ে যাবে, তাহলে ভালোভাবে ফুলবে না। আর নুন দেওয়ার কারণে এই বেগুনটা যতটা পানি আছে ততটা বেরিয়ে আসবে। সবগুলো একটা একটা করে হাতে করে মাখিয়ে নেব। কড়াতে 100 গ্রাম তেল গরম করতে দিয়েছি। আর ব্যাটারটাকে আমি দেখে নেব। দেখুন ব্যাটারটা আমার সেট হয়ে গেছে। চামচ করে দেখিয়ে দিচ্ছি। এই চামচের গায়ে লেগে রয়েছে, সবটা পড়ছে না। এই 2 চামচ গরম তেল দেব। তেলটা গরম করতে দিয়েছিলাম, অথবা 2 চামচ তেল দিয়ে দেবো। এই তেল যদি ব্যাটারের মধ্যে দেওয়া হয় তাহলে বেগুনটা মুচমুচে হয়। দিয়ে মিশিয়ে নেব। তেলটাও আমার গরম হয়ে গেছে। আর একটা করে বেগুন ব্যাটারের মধ্যে দিয়ে তেলে ছড়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। প্রথমে একটা দিয়ে দেবো, তারপর আবার একটা দিয়ে দেবো। দিয়ে 2 মিনিটের মতন প্রথমে আমি ভেজে নেব। আপনারা চাইলে বেকিং পাউডার বা বেকিং সোডা দিতে পারেন, কিন্তু চালের গুঁড়ো দেওয়া রয়েছে, প্রয়োজন নেই। দেখুন 2 মিনিটের পর উল্টে নেব। উল্টে নিয়ে আবার 1-2 মিনিটের মতন আবার ভেজে নেব। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলতে শুরু করে দিয়েছে। দেখুন বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে তুলে নেব। দেখুন কত মুচমুচে হয়েছে। একটা কিচেন টিস্যু পেপারের ওপরে রেখে দেবো যেন তেলটা সোপ করে নেয়। আর একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন এই দুটো দিয়ে দিয়েছি। এটাও 2 মিনিটের মতন ভেজে নেব প্রথমে, তারপর উল্টে নেব। যেন ফুলতে শুরু করে দিয়েছে দিবার সঙ্গে সঙ্গে। তো উল্টে নেব। উল্টে নিয়ে আবার 1-2 মিনিটের মতন আবার ভেজে নেব। কেন এটা আমার ভাজা হয়ে গেছে। কত ফুলেছে আর কত মুচমুচে হয়েছে। সামান্য একটু বিট লবণ দিয়ে দেবো। তখন কত মুচমুচে হয়েছে। এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সামনে যে বেল আইকনটা রয়েছে ওটা ক্লিক করে দেবেন। তখন আমি নতুন ভিডিও ডালবো, তখন আপনাদের কাছে পৌঁছে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।